হ্যালো, তো একটা নতুন বাংলা সিনেমার ট্রেলার বেরিয়ে এসছে। মৃগয়া, যেটার নাম ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ। আমার খুব পছন্দের একজন ডিরেক্টর অরূপদার। এরপর মানে এর আগে যতগুলো কাজ দেখেছি আমার পার্সোনালি খুব 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 ভালো লেগেছে। রহস্য রোমাঞ্চ সিরিজ তো এক্সেলেন্ট ছিল এবং জম্বিস্তান একটা অন্য রকমের প্রচেষ্টা ছিল। তো আরো একবার মৃগয়া নিয়ে আসছে অভিরূপ ঘোষ। এখানে বিভিন্ন চরিত্র রয়েছে, ঋত্বিক দা, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, সৌরভ দাসকে একটা অন্যরকম লুকে আমরা দেখতে পাচ্ছি, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা চ্যাটার্জি সহ আরো অনেকে রয়েছে, সোমালোদা রয়েছে। তো ট্রেলারটা দেখলাম, তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা পুলিশদের টিম রয়েছে, যে টিমে ঋত্বিক, বিক্রম, অনির্বাণ সহ আরো অনেকে কাজ করে কলকাতা পুলিশের হয়ে। এবং তারা মৃগয়া হান্ট মানে নেগেটিভ লোক যারা রয়েছে, যারা ধরো অ্যান্টি সোশ্যাল, যারা বিভিন্ন উল্টোপাল্টা কাজ করে বেড়ায়, তাদেরকে ধরে ধরে হান্ট করে আর কি। মৃগয়া মানে তো তাই দাঁড়ায়, তাই না? তো এখানে সৌরভ দাসকে একটা অন্য রকমের ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে দেখছি। আলটিমেট শোডাউনটা হয়তো তাকে দিয়েই করা হবে এই সিনেমাতে। তো কেমন লাগলো আমার ট্রেলারটা দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, অভিরুদ্ধ না অন্য রকমের একটা ট্রিটমেন্ট করে তার সিনেমাতে, এবং এখানেও সেটার ব্যতিক্রম হয়নি আর কি। আহ, মানে কলকাতা পুলিশ নিয়ে তো অনেক হয়েছে, কিন্তু এইভাবে কলকাতা পুলিশকে প্রেজেন্ট করেছে, এত কমার্শিয়াল কিছু মানে সিচুয়েশন দেখতে পেলাম, জাস্ট ট্রেলারের মধ্যে এত কিছু পেলাম। সিনেমাটার মধ্যে আশা করি আরো অনেক কিছু পাবো আর কি। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো ছিল। পারফরমেন্স মনে হচ্ছে খুব ফাটাফাটি কিছু পারফরমেন্স পাবো, ফাটাফাটি কিছু ডায়লগ পাবো। এবং বিক্রম চ্যাটার্জির কথা আমি আলাদা করে বলতে চাই, তার প্রত্যেকটা সিনেমার থেকে আলাদা হচ্ছে, নিজেকে সব রকম বোতলে রেখে নিজেকে ট্রাই করছে আর কি, যে অডিয়েন্স কিরকম ভাবে একসেপ্ট করে। কিছুদিন আগে তার রাশ দেখলাম, তার আগে তার পাড়িয়া দেখেছিলাম। তো মানে দারুণ দারুণ সিনেমা করছে। এবং যারা রয়েছে কাস্টিং এ, আমার তো মনে হচ্ছে এখানে অভিনয় তো কোনো খামতি থাকবেই না। এবং ডিরেক্টর খুব ভালোভাবে এদেরকে ইউটিলাইজ করতে পারে। ঋত্বিক দাকে একটু কমার্শিয়াল অ্যাঙ্গেলে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। তার যে প্রথম সিনেমা ছিল পাগল প্রেমী, তখন মানে ওই সিনেমাটা এখন আমি মাঝে মাঝে কেটে কেটে দেখি আর কি। আমার মনে হয় যে আরে খুব ভালো, কিন্তু একজন হতে পারতো, কমার্শিয়াল হিরো হিসেবে থাকতে পারতো আর কি। কিন্তু সেখান থেকে ভেঙে চুরে ঋত্বিক দা নিজেকে অন্যরকম ভাবে গড়েছে এবং একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। তো তাকে আবার সেই কমার্শিয়াল ঘরানাতে নিয়ে আসাটা মানে সত্যি ডিরেক্টরকে স্যালুট জানাতেই হয়। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। অনেকে রয়েছে, আমি এক দুজনের নাম নিতে হয়তো ভুলে গেছি। যুধাজিৎ দাও কিন্তু রয়েছে, আমার খুবই পছন্দের একজন অভিনেতা। সমলদা রয়েছে। তো ট্রেলারে তো তাদেরকে অতটা আমরা দেখতে পাইনি, তো সিনেমাটা যখন দেখবো অবশ্যই তাদের পারফরমেন্স নিয়ে আলাদা করে আমি কথা বলবো। তো ওভারঅল কিন্তু মৃগয়ার ট্রেলারটা আমাকে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। এবং তোমাদের সকলকে বলবো, রিকোয়েস্ট করবো, এই সিনেমাটা অবশ্যই বড় পর্দায় গিয়ে একবার অবশ্যই অন্তত দেখো। তারপরে ভালো লাগলো খারাপ লাগলো সেটা নিয়ে তো কথাবার্তা হবে। তো এই ভিডিওতে এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কেমন লেগেছে মৃগয়ার ট্রেলার, প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।